হঠাৎ আপনাকে একজন ডাক্তার রিপোর্ট দিয়ে বলল আপনি আর মাত্র 30 দিন বাঁচবেন, কারণ আপনি ক্যান্সারে আক্রান্ত। এখন ঠিক শেষ পর্যায়ে, এটা শুধু আপনিই জানেন, আপনার পরিবার কিংবা বন্ধুরা কেউই জানে না। এখন আপনি রিপোর্ট পাওয়ার পর আপনি বাসায় চলে গেলেন। প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা আপনাকে বকাঝকা শুরু করলো, তোকে দিয়ে কিচ্ছু হবে না, সারাদিন কোথায় কোথায় থাকস, অকাজের ছেলে, ইত্যাদি ইত্যাদি। মধ্যবিত্তর বাবা যেমন হয়, তখন কি প্রতিদিনের মতো আপনি তর্ক করা শুরু করবেন, নাকি প্রাণ ভরে শেষবারের মতো বাবার বকাগুলা শুনে নিবেন? হঠাৎ আপনার আম্মু এসে আপনাকে বলল, নিয়ে ভাত খা, খেয়ে নে। আপনার মনে হবে ওই বুঝি আমার শেষবারের মতো খাওয়া মায়ের হাতে, আমি আর বাঁচব না। আপনি পরম তৃপ্তি নিয়ে খাবেন, আপনার কাছে মনে হবে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার, যদিও ডাল ভাত হোক না কেন। আপনি বাইরে বের হলেন, পুরনো এক বন্ধুর সাথে দেখা হলো, যাকে আপনি চোখ দিয়ে সহ্য করতে পারতেন না, সবসময় কথা কাটাকাটি হতো। আজও সে আপনাকে কিছু কথা শুনিয়ে দিল। এখন কি আপনিও শুরু করে দিবেন, নাকি তাকে জড়িয়ে ধরে বলবেন, দোস্ত ভালো থাকিস? আপনি আপনার এলাকাটা একটু ঘুরে দেখছেন আর ভাবছেন, এই বুঝি শেষ দেখা? প্রাণ ভরে দেখছে আকাশ, বাতাস, গাছ ও 2-3টা কুকুর। ওদেরকে আপনি প্রাণ ভরে দেখছেন। হয়তো এটাই দেখা শেষ কুকুরগুলার সাথে। আপনি দোকান থেকে কিছু কিনে এনে খাওয়ালেন কুকুরগুলাকে। এলাকার যে মুরব্বী দেখলে আপনি তাদের সামনে যেতেন না, এখন তাদের দিকে এগিয়ে যাচ্ছেন আর বললেন, চাচা আমার শরীরটা ভালো নেই, আমার জন্য দোয়া করবেন, কখনো যদি ভুল কইরা থাকি ক্ষমা কইরা দিবেন। আপনার চক্ষু শীতল হয়ে যাচ্ছে। হঠাৎ আপনার মনে হলো নামাজ পড়া উচিত। আপনি দৌড়ে চলে গেলেন আপনার রবের দিকে। আজ আর কোনো দুনিয়ায় চাওয়া নেই, শুধু ক্ষমা চাওয়া ছাড়া। আপনি যা দেখছেন তাই ভালো লাগছে, সবকিছু অসাধারণ। বিকালের সুন্দর, রাতের ঘুম, সবকিছু সুন্দর লাগছে আপনার কাছে। সুন্দর মানুষগুলা, সুন্দর কুকুরগুলা, সুন্দর, সবকিছু সুন্দর। কিন্তু আমি থাকবো না। অথচ আমরা মৃত্যুর কথা ভাবতেই চাই না।